ওনার আগে বিয়ে হয়েছে, ওনার শারীরিক ঘটনায় বলতেছে। ভাই বেটা তুই কেন জানলি বিয়ে হয়েছে? পাগল বেয়াদব বিয়া ভাঙছস একটা জুতো দাবাইরাম তোরে। আর আমি তোরে খরচ না ওরে। আপনার মাইয়া সলিড না, বাটপারি করেন। হ্যাঁ, আপনি তো ওই কাজই না। আপনার মাইয়া সলিড। আব্বা, আসসালামু আলাইকুম। আপনার মাইয়া সলিড। আব্বা আব্বা বলতেছেন? আমার বড় ছেলে, ওর বড় ভাই। হ্যাঁ ওর বড় ভাই, আপনি আমার বড় ছেলে এটা। তোমার সম্বন্ধী হয়। হ্যাঁ বেডি কথা কইস না, বদমাইশ মহিলা। আপনি একটু বলবেন আসলে ঘটনাটা কি? বুঝতেছি না আসলে আমি কিছু। এর জামাই আমি বিদেশে থাকি। আর এই বুড়া বুড়ি দোনোটার কাম হইছে এই মাইয়ারে বিভিন্ন জায়গায় বিয়ে দিয়ে টাকা হাতায় নাও। এসব কি বলতেছে? মিথ্যা কথা। আমার মেয়ে তো এখনো বাবা সিটা আবার মিথ্যা কথা। আমার মেয়ে তো ওর দুটি চারি আপনার সারান দেয় না। এটা আমার মেয়ের বিয়ে দেবো কোন দিক দিয়ে? 8 লাখ টাকা পুরা না দিলে আমার মেয়ে আমি তোমার কাছে বিয়ে দেবো আর আঙ্কেল বসেন। না। না এরকম খাট আমি জীবনও দেখি না। আঙ্কেল বসেন, আমি দেখতেছি। আরে শোনো না, বিয়ে পড়ার আগে 3 লাখ টাকা দিতেছি পরে। এই, চলো তো অন্য জায়গায় আমার মেয়ের বিয়ে দেবো। ওটো ঠিক আছে, যান, আমি অন্য মেয়েরে বিয়ে করবো। যান, আপনার মেয়েরে নিয়ে যান। এটা তুমি কেমন কথা বললো? আমরা কি কিনা সাইডে সাইডে আসছি? তুমি তো আমার মেয়েরে পছন্দ করছো, আমাদের জোর করে নিয়ে আসছো। এখন তো এরকম কথা বললো হবে না? হ্যাঁ, পুরো 8 লাখ টাকা দাও, বিয়েটা পড়াই দিই। হাসামি তো আপনি করতেছেন, টাকা তো দিমুই, টাকা কি রেখে দিমু? বিয়েটা তাড়াতাড়ি পড়ানোর ব্যবস্থা করেন। লেনদেন ক্লিয়ার করেন। লেনদেন তো করবই। আগে লেনদেনটা ক্লিয়ার হয়ে গেলে বিয়েটাও হয়ে যাবে। বিয়েটা তাহলে তাড়াতাড়ি পড়ায় ফেলাম। লেনদেনটা ক্লিয়ার করেন, তাহলে তো বিয়েটা তাড়াতাড়ি পড়ায় ফেলে। লেনদেন তো করবো, বিয়েটা করান। এটা কেমন কথা বললেন? তাড়াতাড়ি করো। শুনেন, ওই আমার মেয়েদের বিয়েদের জন্য আপনার ছেলের কাছে পাগল হয়ে যায়নি। আপনার ছেলে আমার মেয়ের বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে গা। এখন লেনদেনটা তাড়াতাড়ি ক্লিয়ার করেন, বিয়ে শাদীটা পড়াই দিই। আরে দিতেছি তো, বিয়ে পড়া। ছেলে রাজি, ছেলে বলতেছে লেনদেন ক্লিয়ার করতে, অথচ আপনি পয়সা রয়েছেন। শোনো, লেনদেন ক্লিয়ার না করলে চলো আমরা জায়গা। এই যে লেনদেন করার জন্য তো নিয়ে বসেই আছি টাকা, দেখেন না? আপনি বিয়েটা পড়ান। এটা কেমন কথা? আগে লেনদেনটা ক্লিয়ার করেন, বিয়ে তোমরা পড়াবো। আশ্চর্য কাহিনী, বিয়ে পড়াইবো তারপর লেনদেন করবো। দাও না, এত চেঁচামেচি কেন করতেছো? দাও। ধরেন কত দিচ্ছেন এখানে? 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ। 5 লাখ দিছাম। টাকা না 8 লাখ দেওয়ার কথা ছিল, তো 5 লাখ দিচ্ছেন কেন? বুঝলাম না। 8 লাখ দাও। আরে চুপ কর, বিয়ে পড়াইলো। দেখো আম্মা, অনেক কষ্ট করে নিয়ে এটা আমি এত কথা কস কেন? হ্যাঁ শোনো বাবাজি, 8 লাখ টাকা পুরা না দিলে আমার মেয়ে আমি তোমার কাছে বিয়ে দেবো। আর আঙ্কেল বসেন। না না, এরকম খাট আমি জীবনও দেখি না। আঙ্কেল বসেন, আমি দেখতেছি। আরে শোনো না, বিয়ে পড়ার আগে 3 লাখ টাকা দিতেছি পরে। এই, চলো তো অন্য জায়গায় আমার মেয়ের বিয়ে দেবো। ওটো। ঠিক আছে, যান, আমি অন্য মেয়েরে বিয়ে করবো। যান, আপনার মেয়েরে নিয়ে যান। এটা তুমি কেমন কথা বললো? আমরা কি কিনা সাইডে সাইডে আসছি? তুমি তো আমার মেয়েরে পছন্দ করছো, আমাদের জোর করে নিয়ে আসছো। এখন তো এরকম কথা বললো হবে না? হ্যাঁ, পুরো 8 লাখ টাকা দাও, বিয়েটা পড়াই দিই। হাসামি তো আপনি করতেছেন, টাকা তো দিমুই, টাকা কি রেখে দিমু? আম্মা হাঁটো। আরে বুঝলাম না বাবাজি, আরে রাখো। তুমি রাগ হইতেছো কেন? এদিকে আসো। আম্মা চলো তো। আর তোমার আম্মার সাথে দুষ্টামি করছি, বুঝো না কেন? বিয়ে না আমার। বসেন, ওই আপনি 5 লাখ টাকাই দেন, আর বিয়ের পরে বাদ বাকি টাকা দিয়ে দেন। আর বুঝলাম না, তুই দাঁড়িয়েছিস কেন? যা কাজে ডেকে নিয়ে আয়। বিয়ে এনে মজাও বুঝে না। যা। আচ্ছা ঠিক আছে, তাহলে বসাম, কাজে নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি আসবি। বিয়ের মনে কি কোনো রসকস নাই? হ্যাঁ, ঠিক আছে। তারানোর মতো কথা। তাড়াতাড়ি পড়ান বিয়েটা। ওই 3 লাখ টাকা তাইলে দিয়ে দিন তাড়াতাড়ি। দেখছস? সমস্যা নেই, টাকা নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। আমি জানি তুমি ছেলে ভালো। আসেন আসেন আসেন। এই যে আবা, এই যে কাজে নিয়ে এসি। বসতে দো, বসতে দো। বিয়ান, আপনি একটু দাঁড়ান, কাজে এখানে বসুক। দাঁড়ান আপনি। ওঠো আম্মা, ওঠো। বসুন। এই এক কাজ করো, মা তুই এই জায়গায়, এই তুমি চাপ, উঠে যাও, উঠে যাও। মা আয় 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 আয়। ঘুমটা টাইনা দে। হ্যাঁ, এখানে বয়, তুই এখানে বয়, ছেলের পাশে বয়। কি সুন্দর মা নাইছে, আল্লাহ মনে হয় ওগো জন্ম হয়েছে, ওগো দুজনের জুটি জয়ী। আমার মায়ের চেহারা দেখছো? বিয়ের সময় আরো খুললে গেছে। জুটিটা দেখছো? একদম একটা পারফেক্ট জুটি। ময়না টিয়া। ঠিক আছে, কাজী সাহেব বিয়ে পড়ান। তাড়াতাড়ি করুন কাজী সাহেব। নাম বলেন। নাম এই মুক্তা আক্তার। আগে কি বিয়ে শাদী হয়েছিল? না, কি বলেন এগুলো আপনি? আমার মেয়ের বিয়ে হবে আগে? অবিবাহিত তো মেয়ে আমাদের, হ্যাঁ, অল্প বয়স, কচি মেয়ে আমার। বয়স মাত্র 15। দেখে তো মনে হইতেছে যে আগে 2-3টা বিয়ে হয়েছে। কি বলেন
আলতু ফালতু কথা, আপনি কাজে বিয়ে পড়াচ্ছেন, বিয়ে পড়ান। বুঝলাম না, আপনি কি উকিল যারা করতেছেন? আমার মেয়ের বিয়ে হয়েছে না কি হয়েছে আপনি জানেন? আপনার পেটের তৈছে, আমার বউর পেটের তৈছে, আমি জন্ম দিছি আমার মেয়ের। আমার মায়ের মাসুম চেহারা দেখে আপনি বোঝেন না? দেখছেন? হ্যাঁ, আমার মেয়ের হাত দেখছেন কত কচি কাঁচা। আব্বা আজার কিছু লাগেন তো, কাজী সাহেব হাতে সময় নেই, তাড়াতাড়ি করো। আপনার নাম বলেন। আমার নাম আকবর আলী। আপনার আইডি কার্ড কই? আইডি কার্ডটা তো বাসায় রেখে আইছি। আইডি কার্ড লাগবো। হ্যাঁ, আইডি কার্ড ছাড়া কি আচ্ছা আনমন, আপনি বিয়ে পড়ান। আপনার আইডি কার্ডটা দেন। ওই যে- আচ্ছা আনমন, ওটা অন্য। আচ্ছা আচ্ছা, ওই আমাকে দুজনের আইডি কার্ড আমার মোবাইলে আছে, ছবি আছে আমার মোবাইলে, দিবো না, আগে বিয়ে আমি বাইক করে দিতেছি একটু পরে। বুঝলাম না, আপনারা আইডি কার্ড সাথে নিয়ে আসবেন না? এই তুই ফটোকপির দোকানে যা, আমার মোবাইলে তো আইডি কার্ড দুটো বাইক করে নিয়ে আচ্ছা ঠিক আছে, এটা এনে দিতেছি আমি, বিয়েটা পড়ান। কাবিন কত? 8 লাখ। 8 লাখ। হ্যাঁ নগদ না হ্যাঁ, হ্যাঁ, নগদ 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 নগদ। ওই, উসুল। কাবিনের টাকা কই? লাভ 5 লাখ দিছে, এখন 3 লাখ বাকি। দেখাও না কাবিনের টাকাটা। এই যে আর এটা মেয়ে রাখো না, সারো, দেখাবো না তো। এই যে দেখেন টাকা, এই যে এখানে 5 লাখ, বিয়ের পরে আর 3 লাখ দিয়ে দিবে, উসুল হয়ে যাবে। আপনি বিয়ে পড়ান। আচ্ছা, ওনার আসল নামটা বলেন। ওনার আসল নামে মুক্তা একটা শিমু। এটাই আসল নাম। আইডি কার্ড দেন। আরে আমি ভুলে গেছি। আপনারা বললাম তো আইডি কার্ডটা দিতেছি, আপনি লেখেন দিতেছি। এই তুই এক কাজ কর, আমার মোবাইলটা নিয়ে যা, ওই ছবিটা তুই করে নিয়ে বাইক করে আপনি নিয়ে বিয়েটা পড়ান, তারপর তো নিয়ে আসবেন। যা 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 যা, দৌড়তে। আপনি কি আগে বিয়ে করছেন? না না, আমার ছেলে আগে বিয়ে করবো কেন? কিন্তু ওনারা দেখে আমার সন্দেহ হইতেছে, ওনার আগে বিয়ে হয়েছিল। এই কাজীরে কে নিয়ে আসছে? এই কাজীরে অতিরিক্ত কথা বলে। আচ্ছা, সত্যি সত্যি কি আপনার মেয়ের কি আগে বিয়ে হয়েছিল? আরে না, কে আলতু ফালতু কথা বলে? আমার মেয়ে দেখলে বোঝা যায় না আমার মেয়ে আগে বিয়ে হয়েছে? আমার মেয়ে দেখেন না কত কচি কাঁচা, দেখেন চেহারাটা, দেখেন মাসুম বাচ্চা। শুনেন, কি সব কথাবার্তা বলতেছো? তুমি কি বিয়েটা ভাঙবা নাকি আমার? আচ্ছা, তোমার মা ওইটাই চায় তোমাকে বিয়ে ভেঙে যাক। শাশুড়ি আম্মা, আপনার ছেলের লাগে তো আমার 1 বছর ধরে সম্পর্ক, জিজ্ঞান তো। হ্যাঁ, এত বাচ্চাও আছে। কি আর বাচ্চা আছে? কি আর বাচ্চা আছে? আলতু ফালতু কথা বলেন কেন? ওয়াল্লাহ আরে আর বাচ্চা নাই, আর একটা ছোট বুইন আছে। আমি একটা জিনিস বুঝলাম না, একটা মানুষ কইলো, এখন যদি আমি যদি কই আপনার 20টা বিয়ে হয়েছে, এটা আপনি বিশ্বাস করবেন? আরে শাশুড়ি আম্মা, উনি তো মানে ডাক্তার না, উনি তো কাজী, উনি দেখে উনিরই তো অভিজ্ঞতা বেশি, উনি বিয়ে করায়। উনি কি ডাক্তার যে ওনার অভিজ্ঞতা বেশি? ঠিকই তো। আর আমি একটা জিনিস বুঝলাম না, হ্যাঁ। উনি কাজী, এই দাঁড়া, উনি কাজী, উনি কি ওই যে ডিএনএ টেস্ট করতেছে এখানে, যে উনি সব কই দিব দেখতে? এই আপনি কি বিয়ে পড়াইবেন? আম্মা মিয়া বিবি রাজি কিয়া করে কে? হ্যাঁ। এই তো আমার বাবা যে সুন্দর কথা বলছে, আমার বাবা রাজি তো সব শেষ। আচ্ছা, আপনি লেখেন। আইডি কার্ড দেন। আরে আইটি আপনি কি আইডি কার্ড মারাইতেছে? কইতাছি না গেছে আনতে। থামো থামো। আইডি কার্ড ছাড়া বিয়ে হবে না। এই তুই মনে দাদা, আমি বিয়ে পড়ে তুই কত মনে এই যে দাদা? আইডি কার্ড আপনারা নিয়ে আসবেন না, আপনারা জানেন আরে বিয়ে সাথে যে একটু ভুল হয়, বিয়ে সাথে যে একটু ভুল গঞ্জব হয়। শোনা, কিছু বলো। এই যে কাজী সাহেব, আপনাকে যে জন্য নিয়ে আইছি আপনি সেই কাজ করেন, আর যদি না পারেন এখান থেকে যান, দুনিয়াতে কাজের অভাব পড়ে নাই। তোমার আম্মারে বুঝো। আপনার আইডি কার্ড দেন। আইডি কার্ড ছাড়া কি বিয়ে হয়? আরে ওই কেন কিছু হয় না, আমরা আগে বিয়ে করছি না, তোমার আমার আইডি কার্ড লাগছে। হ্যাঁ, আমরা মসজিদে যাই বিয়ে করছি। হুজুরে কইছে হ্যাঁ আপনারা স্বামী স্ত্রী, আপনারা মোরা ধরুন, আমরা কইছি আমিন, হুজুর কইছে আমিন, সারা জীবন সুখে থাকেন, শান্তিতে থাকেন, একজন একজনের বুঝা যাবেন না। বুঝলাম না আপনি টাকা আতান কে? বাবাজি টাকা আগে লেনদেন করে লাইছেন। আরে মিয়া খেস হর। আম্মা ওটা খেয়েছেন না কি? বাবাজি এক কাজ করো, এই উকিল বলে, বাবাজি এক কাজ করো, এই কাজী সাহেব যদি পড়াইতে না চায়, চলো আমরা কোর্টে বিয়া করাম। ঠিক আছে, চলো উঠো উঠো উঠো, চলো চলো কোর্টে যাবো আমরা। টাকা আম্মা এতদিন বহু মেয়ে দেখাইছো, একটা মেয়ের আমি পছন্দ করে নাই। এই মেয়ের সাথে 1 বছর ধরে আমার প্রেম, এটা না পাইলে আমি বিষ খামো, তুমি হলো না। গলা ধরে দেবো। আরে ফোন দাদা। বাবাজি তোমার কিন্তু যে চুল পাকিয়ে গেছে গা। হ্যাঁ শোনো, টাকা ঢালো। আম্মা টাকাটা দাও তো। উনি হলো না। আরে আম্মা তুমি আমার বিয়েটা ভাঙবা, দাও টাকাটা দাও। আমাদের এলাকার ভিতর নাম করা কাজী উনি, ওনার কাছেই বিয়ে পড়াবো। এই বাবাজি টাকাটা নিয়ে চলো বাইরের আমরা একটা কোর্টে যাই। মানুষ কি কইলো না না কইলো, এইটা নিয়ে তুমি ভিত্তি করতেছো? আপনার আগে বিয়ে হয় নাই না? বাবাজি এটা কি তোমাদের বাড়িতে না আমার অপমান করতেছো, আমার মেয়ের অপমান করতেছো, আমার মেয়ের নাকি আগে বিয়ে হচ্ছে, কি বলে এই লোকে? ওনার আগে বিয়ে হয়েছে, ওনার শারীরিক গঠনে বলতেছে। হাই বেটা তুই কেন জানলি বিয়ে হয়েছে? পাঁচিল বিয়াদব বিয়া ভাঙতে একটা জুতো দাবাইরাম করে আমার মেয়ে আর আমি শালীন, আমার মেয়ের ভিতরে কোনো- খরচ না ওরে। আপনার মাইয়া সলিড না, বাটপারি করেন। হ্যাঁ, আপনি তো ওই কাজই না। আপনার মাইয়া সলিড। আব্বা বুঝলাম। আসসালামু আলাইকুম।
আপনার মাইয়া সলিড। আব্বা আব্বা বলতেছেন আমার এই যে, বড় ছেলে, ওর বড় ভাই, হ্যাঁ হ্যাঁ ওর বড় ভাই, আপনি আমার বড় ছেলে এটা। তোমার সম্বন্ধী হয়। হ্যাঁ বেডি কথা কইস না, বদমাইশ মহিলা। আপনি একটু বলবেন আসলে ঘটনাটা কি? বুঝতেছি না আসলে আমি কিছু। এর জামাই আমি বিদেশে থাকি। আর এই বুড়া বুড়ি দোনোটার কাম হইছে এই মাইয়ারে বিভিন্ন জায়গায় বিয়ে দিয়ে টাকা হাতায় নাও। মুরব্বি এসব কি বলতেছে? মিথ্যা কথা, আমার মেয়ে তো এখনো, বাপ্পা সিটা আমাকে মিথ্যা কথা। আমার মেয়ে তো ওর দুটি চারি আপনার সারান দেয় না। এটা আমার মেয়ের বিয়া দেবো কোন দিক দিয়ে? কই যাস মহিলা, এনে বল, ঠিকই আছে এনে বল, বল। লোভী মহিলা। ওই আমার বউ এখনো দুধ খাওয়ায় আমার মাইয়ারে। চিনে না করে? না চিনি না। তা আপনি কি বোকা? আপনার ছেলের যে এই মহিলার লগে বিয়ে করাইতেছেন, খোঁজ খবর নিছেন? এই হারামজাদা দুই দিন রাস্তার ভিতর দেখা একটা পাগল বানাই লাইতেছে আমারে। আমি 1 বছর ধরে ওর সাথে প্রেম করতেছি, কোনোদিন এক বছর ধরে প্রেম করতেছ, সেটা তো আমরা ঘুমাইতেছস। এই যে- এই যে জামাই ওর সাথে ছাড়াছাড়ি হয়ে গেছে। আমাদের একটা বাচ্চাও আছে। হ্যাঁ কবে ছটা ছড়িয়েছে? মিথ্যা কথা কেন করেন? বাটপার মহিলা। চিটার তাও তুমি না আমার মায়ের ভালোবাসো। এই যে কথা বলবেন না আপনি। উঠ উঠ, কি রে, তোর বাচ্চা আছে, তোর জামাই আছে, তুই আরেক পোলার লগে হাঙ্গা বইতে আইসস না? কি কইতাছ? আরেক পোলার লগে হাঙ্গা বইতে আইসস না? হ্যাঁ, আরে আমরা মনে করছি মইরা গেছে এই ভেবে না বিয়ে দিতে চাইছি না। বাচ্চার মরে গেছে না? এই বুইরা বাঞ্ছে তোর ধর্ম। উঠ উঠ। ওরা বিভিন্ন জায়গায় যায়, এই যে বিয়ের আগে কাবিনের টাকাটা আগে নিয়ে নেয়, নিয়ে আসার পর দিয়া বিয়েটা যখন পড়াইবো না, একটা কোর্স হলে আপনি নিয়ন থেকে আর লয়ে যাবো। হ্যাঁ দেখছো আমরা কত বড় বিপদের হাত থেকে বাইরে গেছি। এনে মুখ বল, এনে বল। এনে বউ। হ্যাঁ, অনেক তো বাটপারি করছো। রশি আছে? ভাই, আছে। এদেরকে এইভাবে ছাড়া যাবে না, আমি থানায় যাই, পুলিশ খবর দিই। আমি আইনা দিতেছি কত উন্না শোনো না, তুমি কি কইতা? রাখো তোমার সোনা, তুমি যে এত বড় চিটার, এত বড় বাটপার বুঝতে পারি নাই। তুমি যখন যা চাইছো সেটাই দিছি। ধরেন এটা ধরেন আগে। কি কইতাছো তুমি? একটা বাইরে মানুষ। আমি কি কথা মারাইতেছি না? 1 মিনিট। আসসালামু আলাইকুম ওসি সাহেব। জি 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 পাইছি, থ্যাংক ইউ, আপনার অসংখ্য ধন্যবাদ। আপনার নাম্বার ট্র্যাকিং না করে দিলে এদেরকে ধরতে পারতাম না। আপনার অসংখ্য ধন্যবাদ, আমি আসতেছি আপনার সাথে দেখা করব। ঠিক আছে। বাই। বয়ান শালার পুত কত না করছ মাইশাল লাগে দাঁড়া। বাবাজি, আমি কিন্তু তোমার কাছে আমার মেয়েটা বিয়ে দিতে চাই। মারেন না, বাবাজি, জেলের মধ্যে যা দেয়া হয়নি। বাবাজি এই মিথ্যা কথা বলতেছে, তোমার বিয়েটা ভাঙিয়ে দিতেছে। টাকা তো, ফ্রড বাটপার। টাকা তো দেখছো? এই বুড়ির বাচ্চা, বুড়ি বয় না, বয় বয়। কত বড় বাটপাড়া। সবচেয়ে এই বুড়িটা সবচেয়ে খারাপ, এই মহিলাটা, এই শালার এই শালা সবচেয়ে খারাপ। ডাকাতি মামলা দিবেন, উতালাটের মামলা দিবেন, বাটপাড়ির মামলা দিবেন। আমার বাচ্চা কো? শোনো না, আমি না তোমার বাচ্চা মা, এমনি কেউ মারে? হ্যাঁ বইতে আইছিস না? হ্যাঁ আমি আগে হইতে আইছি। লজ্জা নাই। কতক্ষণ বেহায়া শোনেন, আপনার বাসা বাথরুম আছে? আছে। এই মহিলারা আটকান। এদিকে আরে আপনি না কইছেন আপনার মেয়ে বলে এখনো দুধই ছাড়ে নাই, আপনার মেয়ে না কোচি ডাব। আরে না, কইছে ভুল শুনছেন, আমার মাইয়া দুধ ছাড়ে নাই। হ্যাঁ আমার মেয়ে দুধ ছাড়ে নাই। নট এদিক সব। আব্বা, ও তোর বাপের কাছে এটা নেন বুঝা রে। আব্বা, বুঝো বাবা, বুঝো শালার পুত, দুনিয়ার খারাপ, লুবির বাচ্চা লুবি। ভাইয়া এই ঝাড়ু পিটা করেন, ঝাড়ু পিটা করেন। এটা ধর। আল্লাহ 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 আল্লাহ। ও আমি মরে যাবো, ঘরে নিয়ে বাথরুমে আল্লাহ আমি মরে যাবো। আমি বয়স্ক মানুষ, আমার হাড়ে জোর যা। কি খুঁজতেছেন? না, টাকা টাকা খুঁজতেছেন? টাকা আছে না দিমুনি একবারে এরকম মোড়া বাঁশের ভিতরে বইরা, তারপরে তোর শরম নাই? তোর বিয়ে হয়েছে না, তোর বাচ্চা আছে না, তুই আরেকবার লোকের বিয়ে হইতে চাইছিস, তোর শরম নাই? তোর শরম নাই? আমি কি বিয়ে করতেছি? মাকে বিয়ে দিতে আইছি। তোর মার আমার মাইয়া তো তুমি দুধ ছাড়ে নাই, আমি বিয়ে বন কেমনে? এই ব্যবসা কতদিন করবি আর? কি ব্যবসা? হ্যাঁ মিস্টেক হয়ে গেল গা। তুমি তো আমি মিষ্টিটা বাজাইলা। কথা কথা কসকা
কি করা উচিত তোরে ক? কি করা উচিত? তোর বাপ মা আমি মানছি এরা লুবি, কিন্তু তুই তোর বাপ মা তালা তালাইছিস, নগদ টাকাটি পাবি। না ওই মায়ের লই আইছিলাম আর কি, মায়ের নাকি ওই ছেলেটা অনেকদিন ধরে পছন্দ করে, এ লেগে আইছি মার লগে। আর কত মিশা কথা কবি? হ্যাঁ, এক তো আমারে খাইছস, তোমারে কি খাইছি? তোরে এই পর্যন্ত 6 বার আমি বিয়ের থেকে ধরে আনছি, এটা লয়ে 7 বার। কইছে তা তুই যদি বিয়ে বইতে চাস তোরা আজকে মুক্ত করে দিন। কি বিয়া বলবো? আমার বাচ্চা আছে না? তোর বাচ্চার কথা যদি তোর মনে থাকতো তুই তো আর এক ফুলার লগে বিয়ে বই যাইতি না। বিয়ে তো হয় নাই। ওই তো গেছিলই। হয় নাই তো, আমি জানি তুমি আইতা। মাইরে বাবা, এমনি মারে ঘরের বউরে মারলে কোনোদিন জন্ম বুঝবি না। তোর জামাইয়ের লগে ছাড়া ছাড়ি নিলে তুই কেমনে বিয়ে করবি? অবৈধ। তুই যদি ওই বেটা যদি তোর লগে থাকতো তাহলে কি হইতো? কি হইতো? বউগায় আত্মলা জায়েজ নাই। বললো গায়ে হাত তোলা জায়েজ নাই, বই আরেক বেটার লগে জামাই থেকে হাঙ্গা বইতে আইলে এটা জায়েজ আছে। হাঁকা করবই নাই, খালি গায়ে আত্মলা কথায় জান্নাত দেখা লাগবে না। তোর লগে থাকলে জাহান্নামও কুলিব না, জাহান্নাম। তোরে জাহান্নামও কুলিব না, জাহান্নামও কুলিব না। তোরে মাইরে লাও, মাইরে পারলে তোরা মাইরে এলাইতাম, ডিভোর্সের ব্যবস্থা করতে। কে ডিভোর্স দিবা? পাগল হয়ে গেছো? মাইয়া তুমি দুধ খাওয়া না, উনি ডিভোর্স দিব। তুই দুধের বাচ্চা রেখে তুই আইস বিয়ে বইতে? সি সি সি। আর বিয়ে বইতে আই নাই, পোলাটা দেখতে আইছিলাম। চলো বাসায় চলো। তোর দৌড়টা আমার ঘৃণা লাগতেছে। এখন মারলা কেমনে? মারছো কি দা? এখন হাত দিয়ে ধরে ধরে মার। মনটা চাইতেছে ইচ্ছা করে করে খালি তোরা মারি, মনটা চাইতেছে এমনি মারি। তো ছাকা খালি মারে। বুড়ি হয়ে গেছে গা, অন গেছে হ্যাঁ, খাই এক লেদা মাইয়া ওই সাকার বুড়ি হয়ে গেছি গা। লেদা বলার ইয়ে ভাল লাগে না। কি কথা বলছো? আচ্ছা এটা আর 10টা মিনিট পরে এলে ওই কাম হয়ে গেছিল। চলো বাসায় চলো। তুই ছাড়, তুই যা, তোর বাপ আর তোর মার আগে সাইজ করে নি।